বাসায় সবাই অসুস্থ। ছোট মেয়ের জামাই, আমার নাতি, আজকে থেকে আবার আমার বড় মেয়েরও জ্বর। তো বাসায় মোটামুটি সবাই অসুস্থ। বাসায় এসেই হচ্ছে প্রথমেই মেয়ের জন্য একটু স্যুপ রেডি করলাম, আর সাথে সাথেই হচ্ছে আবার রান্নাও রেডি করে দিলাম, কারণ যতই অসুস্থ থাকুক, যতই ব্যস্ততা থাকি, রান্না তো করতেই হবে। তো মেয়ের জামাইকে আগে স্যুপ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি রান্না করছি। আমার শরীরটাও হালকা হালকা গরম, তো কিছুই খেতে ইচ্ছে করছে না। একটু ঝাল ঝাল করে কলমি শাক রান্না করব। মনে হচ্ছে যে কলমি শাক রান্না করলে একটু পেট ভরে ভাত খেতে পারবো। আর জ্বর বেশি না, কিন্তু তারপরও মুখে কোনো রুচিই নেই। লাউ তরকারি রান্না কমপ্লিট, দিয়ে দিলাম দেশি ধনেপাতা, কারণ ধনেপাতা না দিলে লাউটা একদমই মজা লাগে না। দেশের ছোট ছোট কই মাছ ভেজে নিলাম। তো মুরগির মাংস আমি আগেই ফ্রিজে রান্না করে রেখেছিলাম, তো সেটা হচ্ছে এখন গরম করে নিচ্ছি, কারণ মেয়েরা তো শুধু লাউ দিয়ে ভাত খাবে না, তারা লাউ পছন্দ করে না। তো আমার যেহেতু শরীর ভালো না, আমি লাউ রান্না করলাম, আর হচ্ছে শাক রান্না করলাম, আর ওদের জন্য হচ্ছে মুরগির মাংসটা গরম করে নিচ্ছি। আচ্ছা, এখন যাচ্ছে আমি মেডিনোভাতে, মেয়ের কিছু টেস্ট করাইতে হবে। তো মেয়ের এমন অবস্থা যে ও মেডিকেলে যেতে পারবে না, তো মেডিকেলে যেয়ে হচ্ছে টাকা দিয়ে আমি হচ্ছে ওইখানে আমার মেয়ের নাম দিয়ে আসলাম। তো মেডিনোভা থেকে একজন লোক যাবে, বাসায় যেয়ে রক্ত নিয়ে আসবে। তো ওদের এই সার্ভিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ অনেকেই হচ্ছে একদম বেশি দুর্বল হয়ে যায়, যেমন আমার মেয়ে একদম দুর্বল হয়ে গেছে, ওর পক্ষে মেডিকেলে আসা সম্ভব না। তাই এখন রিসিপ্টটা কেটে নিলাম, আর কিছুক্ষণ পরেই হচ্ছে মেডিনোভাতে লোক যাবে বাসায় যে রক্ত নিয়ে আসবে। তো এখন যে জ্বরটা প্রতিটা ঘরে ঘরে হচ্ছে, ভাইরাস জ্বর, আর এই জ্বর যেন মানুষ মানে কারোই যেন না হয়, খুবই কষ্ট, খুবই ব্যথা। আমার ঘরে যেহেতু 4 জনেরই হয়েছে, আমি দেখেছি কি পরিমাণের ব্যথায় কান্নাকাটি করেছে, কারোই যেন না হয়। তো বাসায় চলে আসলাম, বাসায় এসে আবার ফ্রুটস কেটে দিলাম, প্রতিদিনই এগুলি খাওয়ানো হচ্ছে। তারপর আল্লাহ তাদেরকে সুস্থ করে দিক, সবাইকে ভালো রাখুক।